ক্ষমতা বিষয়ক শিরক, কাউকে লাভ লোকসানের মালিক মনে করা, কারো নিকট কাঙ্ক্ষিত বস্তু কামনা করা বা রুজি ও সন্তান চাওয়া, এগুলো ক্ষমতা বিষয়ক শিরকের অন্তর্ভুক্ত। ইবাদত সংক্রান্ত শিরিক, কাউকে সেজদা করা, কারো নামে পশু ছেড়ে দেওয়া বা বুক দেওয়া বা উৎসর্গ করা। এই যে অনেকে শয়তানের নামে, জিনের নামে বুক দেয়, এগুলো গ্রাম অঞ্চলে পাওয়া যায়। হঠাৎ আপনার নদীতে, পানিতে ছেড়ে দেয়, আপনার অনেক কিছু তৈরি করে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। কারো নামে মান্নত করা, কারো কবর বা বাড়ি প্রদক্ষিণ করা, কারো কবর বা মাজার বাড়ি প্রদক্ষিণ করা। আমরা একবার গেলাম, বলতে হাটাজারিতে ছিলাম পরীক্ষা নিতে। মনে করলাম যেহেতু হাটাজারিতে আছি, আশপাশে মাদ্রাসাগুলো দেখি, তো একটা মাদ্রাসার উদ্দেশ্যে যাওয়া। মধ্যখানে আপনার এই যে এর নাম কি, ওইদিকে বড় বন্ড একজন, মাইজ ভান্ডারি। তো আমি যাচ্ছি মূলত একটা মাদ্রাসায়, মধ্যখানে মাইজ ভান্ডার ঢুকলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখলাম যে মাজার লগে মসজিদ, এবং এমন ভাবে ওরা দাঁড়ায়, মাজার মুখী, কেবলামুখী না। আবার পাশে হইলো একটা মসজিদ বানাইছে, এর নাম মদিনা মসজিদ, সবুজ গম্বুজিয়া। তো আসলে দেখতেই তো কারাহাত লাগে। মাগরিবের আজান হয়ে গেছে, আমি জলদি বার হইছি। বলতে হুজুর নামাজ পড়বেন না? আমি বললাম ভাই সামনে গিয়ে নামাজ পড়বো। তো পরে শুনলাম ওরা নাকি ওই যে এটা তাওয়াফ করে, তারা এরা হজে যায় না, এদের তাওয়াফ নাকি এখানেই, হজ নাকি এখানেই। লা হাওলা ওয়ালা, কত মানুষ গোমরা হইতেছে, কত ইমান হারা। ইমান তো নাই, থাকবে না ইমান। আল্লাহর হুকুমের মোকাবেলায় অন্য কারো কথা বা প্রচলিত প্রথাকে প্রাধান্য দেওয়া, কারো সামনে মাথা নত করা বা মূর্তির মতো নীরব নিতর দাঁড়িয়ে থাকা, নিশান ওড়ানো বা পতাকা মিছিল করা, তাজিয়া বা নকল কবর ধারণ করা, বেদিমূলে পাঠা উৎসর্গ করা, কারো নামে পশু জবাই করা, কারো দোহাই দেওয়া, কোনো জায়গার কাবাগরের ন্যায় আদব সম্মান করা, অভ্যাস কাজে শিরক, কারো নামে শিশুর নাক কান চিত্র করা, বাড়ি পড়ানো কারো নামে কারো নামের পয়সা বাহুতে বাঁধা বা গলায় চারা বাঁধা, টুপর বাঁধা, টিকি রাখা, পৈতা পরানো, বিষ্ণু ভিক্ষু বানানো, আলী বক্স, হোসাইন বক্স নাম রাখা, কোনো জিনিসকে অস্পৃশ্য মনে করা, কোনো পশুর কারো নাম লাগিয়ে তার সম্মান করা, কোনো পশুর উপর কারো নাম লাগিয়ে তার সম্মান করা, মহরম মাসে পান না খাওয়া, লাল কাপড় না পরা, স্ত্রীর উচ্ছিষ্ট স্বামীকে খেতে না দেওয়া, বিশ্বজগতের কাজ কারবারকে নক্ষত্রের প্রভাব মনে করা, শুভ অশুভ দিন তারিখ জিজ্ঞাসা করা, গণক জ্যোতিষী বা যিনি আক্রান্ত ব্যক্তির নিকট গোপন কথা জিজ্ঞেস করা। কই রুমান ভাই হই, গণক জ্যোতিষী বা যিনি আক্রান্ত ব্যক্তির নিকট গোপন কথা জিজ্ঞেস করে, এগুলো শিরিক। হয়ে দোষেন আমার কি হইব না হইব। লক্ষণের ভিত্তিতে শুভ অশুভ নির্ধারণ করা, কোনো মাসকে অশুভ মনে করা, কোনো বুজুর্গের নামে অজিফা রূপে জপা। ওই যে হিল বাবাকে তাকাইয়া তারা জপে, বাবা হিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এরূপ বলা যে আল্লাহ ও রাসূল চাইলে অমুক কাজ হবে, বা এরূপ বলা যে উপরে আল্লাহ নিচে তুমি, এটা মানে অটোমেটিক এগুলো চলে আমাদের। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা, কাউকে শাহ বা সকল বাদশার বাদশা বলা, ছবি রাখা, বিশেষত কোনো বুজুর্গের ছবি বরকতের জন্য রাখা ও তার সম্মান করা শিরিক। কবর সংক্রান্ত বেদাত সমূহ, কবরে দুমদাম করে মেলা করা, অধিক হারের প্রদীপ জ্বালানো, মহিলারা কবরস্থানে যাওয়া, চাদর দিয়ে কবর ডেকে রাখা, কবর পাকা করা, ওলিদেরকে খুশি করার জন্য কবরের সীমাতিরিক্ত সম্মান করা, কবরকে চুমু দেওয়া। সালাম আলাইকুম।
আচ্ছা ঠিক আছে জি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে দিন ও দুনিয়ার কাজের ক্ষতি করে গুরুত্ব সহকারে দরগা জিয়ারত করার জন্য ভ্রমণ করা, সেখানে গান বাদ্য বাজানো, কবরকে উঁচু করা, কবরে চিত্রাঙ্কন করা, ফুলের মালা দেওয়া, কবরমুখী হয়ে নামাজ পড়া, কবরের উপর ভবন নির্মাণ করানো, পাথর ইত্যাদি কিছু লিখে লাগানো, চাদর, শামিয়ানা, ডোল, খাদ্য, মিষ্টি ইত্যাদি উৎসর্গ করা, উরস করা বা উরসে অংশগ্রহণ করা, প্রচলিত প্রথা সংক্রান্ত বেদাসমূহ এবং মৃত্যুর ৩য় ও ৪০তম দিনে অনুষ্ঠান করা জরুরি মনে করা, কারণ মৃত্যুর ৩য় ও ৪০তম দিনে অনুষ্ঠান করা জরুরি মনে করা, প্রয়োজন সত্ত্বেও মহিলাদের দ্বিতীয় বিবাহকে দূষণীয় মনে করা, প্রয়োজন সত্ত্বেও মহিলাদের দ্বিতীয় বিবাহকে দূষণীয় মনে করা, বিবাহ খতনা, বিসমিল্লাহ ইত্যাদি ক্ষেত্রে সামর্থ্য না থাকলেও বংশীয় যাবতীয় প্রথা পালন করা, বিশেষত নাচ গান করা, রং ছড়ানো, বসন্ত উৎসব, দেওয়ালি পালন করা, পুরুষের জন্য মেহেদি, লাল কাপড়, বালা, তামার রিং বা বহু সংখ্যক আংটি পরা, ৪টা ৫টা পরে না কি লাভ কি ফায়দা মধ্যে, সালামের পরিবর্তে নমস্কার, কুর্নিশ ইত্যাদি বলা, মহিলাদের নির্দ্বিধায় দেবর, বাসুর, ফুফাতো, চাচাতো, মামাতো, খালাতো ভাইয়ের সম্মুখে যাওয়া, নদী থেকে কলসি ভরে গান বাদ্য করতে করতে নিয়ে আসা, রাগ সঙ্গীত শোনা, বিশেষত একে এবাদত মনে করা, বংশ কৌলিন্যের উপর গর্ব করা বা কোনো বুজুর্গের সাথে সম্পৃক্ত হওয়াকে যথেষ্ট মনে করা, খালি অমুকের দিকে সম্পর্ক ইত্য নাই, আমল করতে দিব, কারো বংশ কুলীন না হওয়ায় খোটা দেওয়া, এটা এলাকাতে আছে, অমুক ফিরোজ হাতে মুড়ি দিয়ে গেছে বস, তার কিছু লাগতো না, সপ্তাহ তার শেষ, কোনো পেশাকে হেয় মনে করা, সালাম দেওয়াকে বেয়াদবি মনে করা, চিঠির মধ্যে শ্রদ্ধা জ্ঞাপনের পর নিজেকে দাস বলে উল্লেখ করা, জানলাম কোন দিন খাল তাকে উসমানী দামাত বারাকাতুমের সম্ভবত আহকার নালিকিয়া তাই মানে পরিবর্তন করে লেখছি নাই কিন্তু বিষয়টা, কারো প্রশংসার ক্ষেত্রে অতিরঞ্জন করা, বিবাহ অনুষ্ঠানে অপচয় অর্থহীন কাজ, হিন্দুদের প্রথা পালন করা, হিন্দু প্রথা তো বিবাহে আমাদের হয় স্বাভাবিক, এগুলো ওই যে কুলায় নেয় দান, দুবরা গাছ, শুরুগুলো দেখছি আর কি, এরপরে আবার এই যে নয়া কন্যারে এখন কুলো উঠাইয়া পুরুষে লইয়া যায় ঘরের ভিতরে, হ্যাঁ দুলাভাই নেওয়া লাগে, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বরের জন্য শরীয়ত বিরোধী পোশাক পরা, এই যে বাজারও পোশাক পাওয়া যায়, লম্বা প্যান্ট, এটা তো মোটামুটি বানা ব্যবসা, বি শেরওয়ানি আর বাক্কা দামও তো মনে আছে ৮-১০ হাজার হইব, বাড়া বাড়া দেন, লোকে আরো তো ৮-১০ জনে কিনেন তারা, ৮-১০ হাজারে তো বিয়ে হয়ে যায়, আরো কম লাগে, আমরা বিয়ে করে এলাম মনে হয় ১৩ হাজার টাকা গেছে, আতশবাজি ও পটকার ব্যবস্থা করা, অপ্রয়োজনীয় প্রদর্শনী করা, প্রচুর পরিমাণ অগ্নি মশাল নিয়ে যাওয়া, মহিলাদের ভিতর দিয়ে বরের ঘরে যাওয়া, বেশি পরিমাণে মোহর নির্ধারণ করা, সুখের সময় চিৎকার করে কাঁদা, মুখ ও বুকে আঘাত করা, ব্যবহৃত কলসি ভেঙে ফেলা, মৃতের ব্যবহৃত কলসি ভেঙে ফেলা, ১ বছর বা তার চেয়ে কম বেশি সময় ওই বাড়িতে ধর্মাচার পালন না করা, কোনো আনন্দ অনুষ্ঠান না করা, নির্দিষ্ট কোনো তারিখে পুনরায় সুখ পালন করা,
সীমা অতিরিক্ত সাজসজ্জায় লিপ্ত হওয়া, সহজ সরল বেশভূষাকে দূষণীয় মনে করা, বাড়িতে ছবি ঝুলানো, পুরুষের রেশমি পোশাক পরিধান করা, স্বর্ণ চাঁদি তৈলদানি ব্যবহার করা, মহিলাদের অত্যধিক পাতলা কাপড় পরিধান করা বা বাজনা বিশিষ্ট গহনা পরিধান করা, অমুসলিমদের বেশভূষা অবলম্বন করা, মেলায় যাওয়া, ধুতি পরা, সবই বেদাত। ছেলেদেরকে গহনা পরানো, দাড়ি মুন্ডানো, কাটা বা উপড়ানো, মুছ বড় করা, টাকনুর গিরার নিচে পায়জামা পরা, পুরুষের জন্য মহিলার জন্য পুরুষের বেশ ধারণ করা, কালো খেজাব করা, জাদুটোনা করা, উল্কি আঁকা, দাবা তাস ইত্যাদি খেলা, শরীয়ত বিরোধী ঝাড়ফুঁক করা, এ জাতীয় আরো অনেক কিছু বেদাতে অন্তর্ভুক্ত। এখানে নমুনা স্বরূপ কিছু বিষয় বর্ণনা করা হলো। কবিরা গুনাহের আলোচনা, আল্লাহর সাথে শরিক করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, মা বাবাকে কষ্ট দেওয়া, ব্যভিচার করা, এতিমের মাল খাওয়া, কোনো মহিলাকে জেনার মিথ্যা অপবাদ দেওয়া, দ্বিগুণ সংখ্যক শত্রুর লড়াই থেকে পলায়ন করা, এর থেকে বেশি সংখ্যক হলে আত্মরক্ষার জন্য আসতে পারে, মদ পান করা, জুলুম করা, কারো অসাক্ষাৎই তার দুশ্চর্চা করা, কারো সম্পর্কে কুধারণা পোষণ করা, নিজেকে অন্যের চেয়ে ভালো জ্ঞান করা, কবিরা গুনাহ, আল্লাহকে ভয় না করা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, এটা কবিরা গুনাহ, কারো সাথে ওয়াদা করে তা পূরণ না করা, প্রতিবেশীর কন্যা জায়ার প্রতি কুদৃষ্টি দেওয়া, কারো আমানতে খেয়ানত করা, আল্লাহ প্রদত্ত ফরজ বিধান যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি পরিত্যাগ করা, কোরআন শরীফ পড়ে ভুলে যাওয়া, আল্লাহ আমাদেরকে মাফ করেন। সত্য সাক্ষ্য গোপন করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বলা, বিশেষত মিথ্যা কসম খাওয়া, যার দ্বারা কারো জান মাল বা সম্মান ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, জুমার নামাজ না পড়া, সর্বদা নামাজ ত্যাগ করা, মুসলমানকে কাফির বলা, কারো গীবত শোনা, গীবত করাও কবিরা গুনাহ, কারো গীবত শোনাও কবিরা গুনাহ। আল্লাহুম্মা হাফিজনা। কবিরা গুনাহ, শিরক, চুরি করা, জালেমের তোষামোদ করা, সুদ বা ঘুষ নেওয়া, মামলার মিথ্যা রায় দেওয়া, পণ্য লেনদেনে কম দেওয়া। আজিজুল হাসান মজদুর রহমতুল্লাহ আলাই, তানবী রহমতুল্লাহ আলাই অনেক বড় খলিফা। তো তাই মূলত আসলা ব্যারিস্টার আসলা, ওকালতি করতে হয়। তাহলে কইছেন যে আপনি এই চাকরি বাদ দেউকা। এদিকে আবার ডাক্তার আব্দুল্লাহ আরিফি রহমতুল্লাহ আলাই তাই না আসলা উকিল ব্যারিস্টার, বড় উঁচু শিক্ষিত। এক পর্যায়ে তাহলে চাকরি বাদ হইরা তাই না হইলা হুজুর আমি কিতা করতাম, হোমিও চিকিৎসা করতেন, হোমিও চিকিৎসা। ডাক্তার আব্দুল্লাহ আরিফি রহমতুল্লাহ আলাই তাকি উসমানী সাহেবের শেখ ও সোয়ায়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু কিতাব লিখিত আছে। মুফতি রফি সাহেব, মুফতি রফি উসমানী রহমতুল্লাহ আলাই, তাকি উসমানী দামাত বারাক ওনাদের শেখ ডাক্তার আব্দুল্লাহ আরিফি রহমতুল্লাহ আলাই। তো হোমিও চিকিৎসা তেন কথা আমি আমার উস্তাদে মহতারাম পাকিস্তানি হুজুর দামাত বারাকাতুহুম তার কাছে এই গল্প শুনছি আর কি। তো পাকিস্তানি হুজুরের ইচ্ছা আছিল ডাক্তার আব্দুল্লাহ আরিফি সবার কাছে বায়াতি হওয়ার লাগে গিয়ে আগ্রহ পেশ করছেন যে আমি আপনার কাছে বায়াত একদম চাই। তো ডাক্তার আব্দুল্লাহ আরিফ বললেন কইলা কি আতে যাতে রহো, আওয়া যাওয়া করো আগে, আইয়ে বায়াত দিতে আগে দেখো আমারে, আওয়া যাওয়া করো, এটা মুনাসাবত হোক। তো তাই আমি শুনছি এই হুজুরের মুখ থাকি যে কেউ আইলে চিকিৎসার লাগি তো হোমিও চিকিৎসা যেন করতা, আবার সাথে কোন অজিফাও দিতা, আপনার চিকিৎসাও দিলাম আর এই আমলটাও করবা, কোনো দোয়া দুরুদ মুখস্থ করাইতা, দুইটাই চলতো আর কি, রুহানি চিকিৎসাও চলতো আর আধ্যাত্মিক চিকিৎসা চলতো একসাথেই। লা ইলাহা ইল্লাল্লাহ। তো
অনেকে মনে করি আর তার কাছে গেলে তো আমার সত্তা শেষ, আমার দুনিয়াতে এই বুঝি সব নষ্ট হয়ে যাব। দুনিয়া নষ্ট হইতো না, দুনিয়াটা সুন্দর হইব। আল্লাহ বাবার কাছে গেলে দুনিয়া নষ্ট হয় না, দুনিয়া সুন্দর হয়, দুনিয়া সহজ হয়। মূল্য নির্ধারণ করে পরিশোধ করার সময় জোর করে কম দেওয়া, এটা অনেক সময় আমরা রয় 100 টাকা মূল্য এটার ঠিক করা হয়েছে, পরে কয় রাখি দেও কে 10 টাকা কম, হেমান্তেছে না, না দেওয়া লাগবো, আচ্ছা রাখি দিন না। এই যে সে তো রাজি নাই, সে যে কম দিলাম আমি, সে তো রাজি নাই, এটা লেনদেন তো হইছে না। অবশ্যই তা দেওয়া লাগবো। বাকি যদি হ্যাঁ ইচ্ছা করে কম রাখে বিভিন্ন জিনিস, 2 টাকা কম দিল, হ্যাঁ হইল তার, আমি হইলাম, হ্যাঁ আসলে রাজি নাই, পরে গরমে সরমে পুরানা কাস্টমার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসলে বুঝেই যায় সে রাজি নাই। 1-2 টাকা লইয়া বেশি লইয়া না কিন্তু। ঋতুকালীন সমষ্টি সহবাস করা, বাজার মূল্য বৃদ্ধিতে আনন্দিত হওয়া, বাড়ছে বাদাম, যারা ব্যবসায়ী যদি খুব আনন্দিত হয়, এটা খুবই রেগোনা। পর নারীর নিকটে নির্জনে বসা, পশুর সাথে অপকর্ম করা, জুয়া খেলা, কাফেরদের রীতিনীতি পছন্দ করা, গণক জ্যোতিষীর কথা সত্য মনে করা, নিজের ইবাদত ও পরেজগারি দাবি করা, কেউ মারা গেলে শোকে বুক চাপড়ানো, বিলাপ করে কাঁদা, খাদ্যের দোষ ধরা, নাচ দেখা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মনের আনন্দের জন্য গান বাজনা শোনা, কারো ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করা, কারো ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করা, শক্তি থাকা সত্ত্বেও সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ না করা, কাউকে বিদ্রূপ করে অপমানিত করা, কারো দোষ খোঁজা ইত্যাদি। ঈমানের শাখাসমূহ: আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহ ছাড়া অন্য সবকিছুকে ধ্বংসশীল মনে করা, তার ফেরেশতাদের উপর, কিতাবসমূহের উপর, নবীগণের উপর, ভাগ্যের উপর, কিয়ামতের উপর ঈমান রাখা, আল্লাহ তাআলার সাথে ভালোবাসা রাখা, অন্য লোকের প্রতি একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা রাখা বা বিদ্বেষ পোষণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নিঃস্বার্থভাবে নিষ্কলুষ ভালোবাসা রাখা, সেন্দি জানি কি কথা, তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, দুরূদ শরীফ পাঠ করা এরই অন্তর্ভুক্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা, ইখলাস তথা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমল করা, রিয়া তথা যশ খ্যাতি লাভ ও প্রদর্শনের মনোভাব এবং নেফাক তথা কপটতা পরিত্যাগ করা ইখলাসেরই অন্তর্ভুক্ত, আল্লাহকে ভয় করা, তার রহমতের আশাবাদী হওয়া, গুনাহ থেকে তওবা করতে থাকা ঈমানের শাখা, গুনাহ থেকে তওবা করতে থাকা, আল্লাহ প্রদত্ত নিয়ামতসমূহের শুকর আদায় করা ঈমানের শাখা, অঙ্গীকার পুরা করা, কুপ্রবৃত্তি দমন করতে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করা, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা, রেজা বিল কাজা যেটাকে বলা হয়, বিনয় ও নম্রতা অবলম্বন করা, লজ্জা করা, বড়দেরকে সম্মান করা, ছোটদের প্রতি স্নেহশীল হওয়া ঈমানের শাখা, অহংকার আত্মগরিমা পরিত্যাগ করা, হিংসা বিদ্বেষ পরিত্যাগ করা, রাগ দমন করা, উল্লেখ্য এগুলোও বিনয়ের অন্তর্ভুক্ত। আল্লাহর একত্ববাদের কালিমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকা, পবিত্র কোরআন তেলাওয়াত করা, এর নিম্ন পরিমাণ 10 আয়াত, মধ্যম 100 আয়াত এবং উত্তম এর অধিক তেলাওয়াত করা, ইলমে দ্বীন শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া, দোয়া করা, জিকির করা, ইস্তেগফার করা তথা গুনাহ মাফ চাওয়াও জিকিরের অন্তর্ভুক্ত, গুনাহ মাফ চাওয়াও জিকিরের অন্তর্ভুক্ত। অর্থহীন কাজ, কথা থেকে দূরে থাকা, যাবতীয় নাপাকি থেকে পবিত্র থাকা, 17 টাকা ঈমানের শাখা, ফরজ নফল নামাজ পড়া, যাকাত প্রদান করা এবং নফল সাদকা করা, দাস দাসী মুক্ত করা, দান করা, ক্ষুধার্তকে অন্ন দেওয়া ও মেহমানদারি করা বদান্যতার অন্তর্ভুক্ত, ফরজ নফল রোজা রাখা, এতেকাফ করা, কদরের রাত তালাশ করা, হজ উমরা করা, বাইতুল্লাহর তাওয়াফ করা, এমন দেশ ও সংসারকে পরিত্যাগ করা যেখানে নিজের দ্বীনের উপর অটল থাকা যাবে না, হিজরত করা এরই অন্তর্ভুক্ত।
আল্লাহর নামে কৃত মান্যত পুরা করা, শপথ করে তার উপর টিকে থাকা, বিবাহ করে পবিত্র জীবন লাভ করা ঈমানের শাখা। বিবাহ করে পবিত্র জীবন লাভ করা, বিবাহের দ্বারা জীবন পবিত্র হয়। পরিবার পরিজনের হক আদায় করা, পরিবার পরিজনের হক আদায় করা ঈমানের শাখা। মা বাবার সাথে সদ্ব্যবহার করা, সন্তানকে প্রতিপালন করা এবং সঠিক শিক্ষা দান করা ঈমানের শাখা। আত্মীয়ের হক আদায় করা, দাস দাসীর মনিবের আনুগত্য করা এবং মনিবের দাস দাসীর প্রতি দয়া করা, ন্যায় বিচারের সঙ্গে শাসন চালানো, মুসলমানদের জামাতের অন্তর্ভুক্ত থাকা, মুসলমান শাসকের আনুগত্য করা, মানুষের মধ্যে সংশোধন ও সমঝোতার কাজ করা, খারিজি সম্প্রদায় ও বিদ্রোহীদের সাথে লড়াই করা, নেক কাজে সহযোগিতা করা, সৎ কাজে আদেশ ও সৎ কাজে নিষেধ করা এরই অন্তর্ভুক্ত। হজ তথা আল্লাহ কর্তৃক নির্ধারিত শাস্তির বিধান বাস্তবায়ন করা, শর্তসমূহ পাওয়া গেলে দিন প্রচার করা, দারুল ইসলাম তথা মুসলিম দেশের সীমান্ত রক্ষা করা এর অন্তর্ভুক্ত। আমানত আদায় করা, যুদ্ধলব্ধ সম্পদের পঞ্চমাংশ প্রদান করা এরই অন্তর্ভুক্ত। আলাপ করুক ডাক্তার মনে করেন এইসব সম্ভব আপনার ওদিকে তো করি। আমানত আদায় করা, যুদ্ধলব্ধ সম্পদের পঞ্চমাংশ প্রদান করা এর অন্তর্ভুক্ত। অভাবী ব্যক্তিকে ঋণ প্রদান করা, অভাবী ব্যক্তিকে ঋণ প্রদান করা ঈমানের শাখা। প্রতিবেশীর সাথে সদাচরণ করা, লেনদেন উত্তমভাবে করা, নিজের হক আদায় করার ক্ষেত্রে কঠোরতা না করা, নিজের হক আদায় করার ক্ষেত্রে কঠোরতা না করা। সহজভাবেই হালাল পন্থায় সম্পদ উপার্জন করা, উপযুক্ত ক্ষেত্রে সম্পদ ব্যয় করা, অপচয় অপব্যয় অর্থাৎ শরীয়ত পরিপন্থী ভাবে অনর্থক সম্পদ নষ্ট না করা, সালামের জবাব দেওয়া, হাতিদাতার জন্য দোয়া করা অর্থাৎ ইয়ারহামুকাল্লাহ বলা, মানুষকে কষ্ট না দেওয়া, খেল তামাশা থেকে বিরত থাকা, কষ্টদায়ক জিনিসপত্র থেকে সরিয়ে ফেলা ঈমানের শাখা। গুনাহের কিছু পার্থিব ক্ষতি, গুনাহের কিছু পার্থিব ক্ষতি, আখিরাতের ক্ষতি তো আছেই, নগদ দুনিয়ার ক্ষতি গুনাহের। এক, ইলমে দ্বীন থেকে বঞ্চিত হওয়া, গুনার দ্বারা ইলমে দ্বীন থেকে বঞ্চিত হয় মানুষ। মাদ্রাসা যদি ভর্তি ইয়ে গুনাহ করে ইলমে দ্বীন হইতো না। রিজিক কমে যাওয়া, গুনাহের কারণে রিজিক কমে যাওয়া। আল্লাহর প্রতি আতঙ্ক ভাব হওয়া, আল্লাহর প্রতি মহব্বত না, গুনাহের কারণে খালি ভয় ভয় লাগে আল্লাহরে। মানুষের প্রতি আতঙ্ক সৃষ্টি হওয়া, বিশেষত নেক মানুষের প্রতি, গুনাহ করলে মানুষের প্রতি আতঙ্ক সৃষ্টি হয়, নেক মানুষ কাছে বিরে না। অধিকাংশ কাজে জটিলতা সৃষ্টি হওয়া, কাজটা অন না, খুব জটিল হয়ে গেছে, সহজ কাজ বোঝা গেল কোনো গুনাহ ওর আমার দ্বারা ও আমার পরিবারে কারো দ্বারা। আমি বললাম আমি তো ঠিক আছে, সব নামাজ পড়ি, সব ঠিক আছে, খোঁজা রাখবো যে আমি যে পরিবারে বসবাস করি যাদেরকে নিয়ে আসি এদের মধ্যে কোনো গুনাহ হইতেছে কিনা। অধিকাংশ কাজে জটিলতা সৃষ্টি হয়, এগুলো গুনাহের পার্থিব ক্ষতি। অন্তরে এক প্রকারের অন্ধকারাচ্ছন্নতা বিরাজ করা, মনে ও দেহে দুর্বলতা আসা, ইবাদত থেকে বঞ্চিত হওয়া, হায়াত কমে যাওয়া, ধারাবাহিকভাবে পাপ কাজ চলতে থাকা, তাওবার ইচ্ছা দুর্বল হয়ে যাওয়া, কিছুদিনের মধ্যে গুনাহের খারাপি অন্তর থেকে বের হয়ে যাওয়া, পাপ কাজে আল্লাহর দুশ্মনদের উত্তরাধিকারী হওয়া, আল্লাহ অনেক লাঞ্ছিত হওয়া, গুনাহের ক্ষতি অন্য মাকলুকের উপর পৌঁছা, ফলে গুনাহগারের প্রতি তাদের অভিশাপ করা, বুদ্ধি বিবেক লোপ পাওয়া, গুনাহের দ্বারা বুদ্ধি বিবেক লোপ পায়, গুনাহগার ব্যক্তির উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ হওয়া, ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হওয়া, ফল ফসলে ঘাটতি হওয়া, মান সম্মান চলে যাওয়া, আল্লাহর বরত্ব তার অন্তর থেকে বেরিয়ে যাওয়া, নিয়ামত সমূহ ছিনিয়ে নেওয়া, বিপদের উপর বিপদ হওয়া। কিছু বিপদ আছে এগুলো আইলে মানুষ আল্লাহমুখী হয়, আর কিছু বিপদ আছে আল্লাহ থেকে দূরে যায়। বিপদ দুটা সমান না, কিন্তু অসুস্থ লেগে গেছে হাসপাতালও,
কিনো গিয়া দৌড়াদৌড়ি হইয়া নামাজের কোনো খবর নেই। এটা অনেক সময় হয়। নামাজি মানুষ হাসপাতালে যাওয়ার পরে হে নিজে নামাজ পড়ে না, মহিলা লইয়া গেছে, তারও নামাজের খবর নেই। সম্মান ওই না একটা বিষয়। আমরা তো মনে করি মহিলা মসজিদে এটা না, এর মানে না এটা না যে হয়তো সফরে রওনা দিছি, নামাজ পড়ার কোনো জায়গা নাই, তখন মহিলা মসজিদে গিয়ে নামাজ পড়লে অসুবিধা তো নাই, বারিন্দাতে পড়তে পারে, বা যদি কেউ না থাকে ভিতরেও পড়তে পারে। এখন আমরা কিতা করি যে নামাজ পড়ার জায়গা নাই এই অজুহাতে নামাজই পড়াই না, কোথাও ওই জায়গা বাড়িতে গিয়া খুঁজা মাগরিব এসা একলগে পড়িলাম, বা হাসপাতালে গেইটা হয় যে হুজুর ইসলাম তো রুগী হয়তো নামাজের ব্যবস্থা নাই, কত রুম পড়িয়ে দিয়েছে। এমনকি আমি দেখছি হিন্দু মহিলায় নামাজের ব্যবস্থা করিয়ে দেয়। এক জায়গাতে গেলাম আমি, তো কইলাম যে নামাজের ব্যবস্থা করিয়ে দেবো কা, তো এক রুম দিছে, যা নামাজও আনিয়ে দিছে হিন্দু মহিলা। আর একবার গাড়ি দেখো কা মানুষের মানে মুসলমান, আমি বললাম যে ড্রাইভার সাহেব যে নামাজ পড়ুক, তো তারা থাকতে পারে সুর, মুসলমান পাশে বসে আবার হুজুর নামাজ পড়ে পড়লো এনানি, মানে মাগি আসরের নামাজ সময় তার গিয়ে এখন যে মাগরিবের পরে গিয়া গাড়ি থামলে পড়তাম গিয়া পয়সা বইরা না, গাড়িতে পয়সা পড়লে নামাজ কিন্তু হবে না, গাড়িতে পয়সা নামাজ পড়লে, হ্যাঁ যদি এমন হয় যে নাই কোনো ব্যবস্থা মানে থামাইতেছে না, তখন আপনি পইরা নেন, পরে আবার কাজা করেন। অজু থাকতে অজু নাই, তাই এমন যদি করা যায় করা লাগবে যা। অথচ একবার এক হিন্দু বেচারা পাশে বউ, আমি নামাজ পড়লাম আসরের, হে খুব খুশি হয়েছে, কয় আপনার তো ধর্মের উপরে যেটা খুব মজবুত। হিন্দু খুশি হয় আর মুসলমান বেজার হয়। এই হলো আমাদের ইমানের অবস্থা। এই জন্য আমরা খুব খেয়াল করতাম সফর অবস্থায়। প্রফেসর রহমতুল্লাহ কইতো যে যদি গাড়ি না থামায় লামি যাও, লামিয়া নামাজ পড়ো, বারা যাও কি অসুবিধা নাই, আরো গাড়ি দিয়ে দিবে। নামাজের লাগে 1,000 টাকা নষ্ট করলে অসুবিধা কি তার? নষ্ট তো না আসলে, 500 টাকা যদি নামাজের লাগে করি না আমরা, যে এমার্জেন্সি ভাই যত হাজার টাকা লাগে করুকা, আমার আজকে যাওয়া লাগবো, বিদেশ যায় না মানুষ, 1 লাখ 2 লাখ টাকা দিয়ে অসুবিধা নাই, 2 লাখ টাকা হইলো বিদেশ যাওয়া লাগবো আজকে আমার, তো দুনিয়ারে ফাইবার লাগে যে আমি 1 লাখ টাকা খরচ করতাম পারি, তো নামাজটা পড়তাম 500 টাকা যদি অতিরিক্ত হয় অসুবিধা কিনা। এই যে বিষয়গুলা এটা তো এটা এমনি হয় না, ধাক্কা খাইলে বড়দের ধাক্কা খাইলে তখন অনেক সহজ বিষয় এগুলা, ওই যে প্রশিক্ষণ না হইলে হয় নাকি। একবার আপনার একটার সময় ফ্লাইট, ঢাকা সিলেট থেকে ঢাকা একটার সময় ফ্লাইট, প্রফেসর রহমতুল্লাহ তারা তো মুসাফির, বলে যে আমরা নামাজটা পড়িলেই, তো আমরাও লগে অনেকেই আমরা মনে করি আমরা তো আর মুকিম আছি, আমরা তো মুকিম আছি, পরে আজান হইব এটা মনে আমরা এই খেলায় আমি পড়ছি না কিন্তু, যে একটার সময় আজান হইব, একটা ঘন্টা আজান হইব, 1টার সময় জামাত, আমি তো পড়তাম পারবো, কিন্তু তাই না কইলো যে আমরা তারা আগ্রহে দিব এয়ারপোর্ট গিয়া ওইটা তো পারে জামাত মিস হইতে পারে, তো আমার কইলা মুস্তাফিরের সাথে কি মুকিমের জামাত পড়ার মাসলা নাই, মুস্তাফিরের সাথে কি মুকিমের জামাতে নামাজ পড়ার মাসলা নাই, মাসলা তো আছে, কিন্তু কত পড়াই, কত পড়ছিও, কিন্তু সময় মতো এটা হয় না। আমি বললাম, জি হুজুর মাসলা তো আছে, বুঝলি যে আমি কিতা হয়েছি নাকি, তো ধরা পড়ে, গেলে ধরা পড়ে অনেক বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা খেয়াল করতাম মহিলা হইলে বার হইলে পুরুষটা কয় ঠিক আছে তোমরা গাড়ি দিব আমি নামাজ পড়ি, পুরুষে মহিলারে রাখিয়া এনে গিয়ে নিজেকে নামাজ পড়ে, নিজের নামাজের খেয়াল আছে, তার লাগে মহিলা তার যে কাজা হয়ে দিব, ঠিক আছে এখন পুরুষ বেশি অসুবিধা নাই, আপনি নামাজ পড়ুক করিয়া সামনে এক মসজিদে গিয়া 10 মিনিট পরে তো মসজিদ খালি হয়ে গেছে, এখন তারা এলে ঢুকিয়া নামাজ পড়িল অসুবিধা কি তার, তো বেশি পুরুষ এই জামারটা নাই, বা তারা সংকোচ করবো, 15-20 মিনিট পরে তোমার এমনি খালি যায় নামাজের পরে।
অথবা যায় নামাজ রাখি লোকা যদি জায়গা না থাকে, মানে চাইলে করা যায় কি রাস্তা পিছাইয়া, এরা তো বোরকা আছে, নামাজ পড়লে অসুবিধা কিটা আছে? অসুবিধা তো নাই। পুরা দুনিয়া তো মসজিদ আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ কুল্লুহা মাসাজিদ। খুব এটা হয়, 2-3 ওয়াক্ত মহিলা বাড়িতে গিয়ে কাজা করে। জি, বাড়িতেই তো করে, অসুবিধা নাই। Boy kalian akan di luar luar beda no om kalian di dulu dari lahan dari dua hal saja dua orang kuda hal jadi ning bawa dua itu na apa tapi kan dari na tapi পুকুরের ঘাট, আচ্ছা ধারাবাহিক হয়ে ইসলাম, বা যদি জায়গা না থাকে পড়তে পারবা, পড়তে লাগবো। হ্যাঁ, হ্যাঁ একজন পড়া যায়। আমরা ওই গত সফরে জায়গা নাই, তো ওই যে মাঝখান যেটা, হ্যাঁ না হইলে তো নাই। আমরা যদি জানানো থাকে আর সেটা না থাকে, অসুবিধা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। পাপ কাজে আল্লাহ নিকট লাঞ্ছিত হওয়া। শেষ প্রশ্ন এটা। সম্মান ও প্রশংসার উপাধি ছিন্ন হয়ে তার পরিবর্তে লাঞ্ছনা ও হেয়তার উপাধি পাওয়া। শয়তান চেপে বসা, মন অস্থির থাকা, মৃত্যুর সময় কালিমা মুখে না আসা, গুনাহগারের কারণে মৃত্যুর সময় কালিমা মুখে না আসা। যেটা বলে আমলে আছে। একজনে কইল যে তুমি কালিমা পড়ো। কই নামাজই তো পড়ছি না, কিতা কালিমা পড়তাম? মৃত্যুর সময় তারা খাওয়া হয়েছে, তালকিন দেওয়া হয়েছে। তো হয়েছে বলতে কালিমা তার সময় পড়া হয়েছে কি হয়, এটা পেয়ে লাভ নাই, আমি জিন্দগিতে নামাজই পড়ছি না। আর যখন হইবার লাগি হে এখন রুটি রুটি টেকা টেকা ভিক্ষা ভিক্ষা করে কি তার সারা জীবনই আমল আছে লাগে, এখন মৃত্যুর সময় এটাই মুখ দিবার হয়েছে। অনেকে তো আশা আছে, ইচ্ছা কলিমা লইয়ে তো মারা যাই, কলিমা তো আছে, নামাজ না পড়লে কি তা অত সোজা নাই যে মুখ দিয়ে কইলে বাইরে যাবে। এটা প্রশিক্ষণ দেওয়া লাগবো। সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আযীম, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদ, এগুলো প্রশিক্ষণ। এগুলো তো বেশি খাওয়াইব, আল্লাহ তাআলা সহজ করবা। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, যার ফলে তওবা ছাড়া মৃত্যুবরণ করা। গুনাহগার যারা আল্লাহর রহমত থেকে নিরাশ থাকে এবং তওবা ছাড়াই মৃত্যুবরণ করে। আচ্ছা এখন তো গেল আপনার এই ক্ষতির কথা, গুনাহের ক্ষতি, লাভ কিতা? নেক কাজের কিছু পার্থিব উপকার। এক, রিজিক বৃদ্ধি পাওয়া। নেক কাজের দ্বারা রিজিক বৃদ্ধি পায়, যার জন্য আমরা সবাই পেরেশান। কিন্তু আমরা যারা সব পেরেশান না রিজিকের জন্য, সারা দুনিয়াতে পেরেশান। তো নেক কাজের দ্বারা রিজিক বৃদ্ধি পায়। নামাজ পড়লে তো যাইবে কি 20 মিনিট, 20 মিনিটে ভালো ব্যবসা করা দিব। রমজানের মৌসুম, আসরের সময় যে কাস্টমার জমা হয় মাগরিবের সময়, অধিকাংশ ব্যবসায়ীরা নামাজি মানুষ দেখি যে এশার একটু আগে আইয়া মাগরিব এসে একলগে পড়িলে। অনেকে আছে আসর মাগরিব এসে একলগে পড়ে, ব্যবসায়ী মানুষ। আধা ঘন্টা যদিও নষ্ট হয়েছে, কিন্তু রিজিক তো পারবো। বিভিন্ন প্রকারের বরকত হওয়া, বিভিন্ন প্রকারের বরকত হওয়া, কষ্ট পেরেশানি দূর হওয়া, উদ্দেশ্য সাধন সহজ হওয়া, জীবন মধুময় হওয়া, বৃষ্টি হওয়া, সব ধরনের বিপদ কেটে যাওয়া, আল্লাহ তাআলা সাহায্যকারী হওয়া। নেক কাজের অন্তর শক্তিশালী ও দৃঢ় রাখার জন্য ফেরেশতাদের প্রতি হুকুম করা হয়। ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও আখিরাতে আল্লাহ অন্তরে সুদৃঢ় রাখেন। প্রকৃত সম্মান লাভ হওয়া, মর্যাদা লাভ হওয়া, অন্তর সমূহে ভালোবাসা সৃষ্টি হওয়া। মানুষের অন্তরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। পবিত্র কোরআন তার জন্য রোগ নিরাময়ের কারণ হওয়া। পবিত্র কোরআন তার জন্য রোগ নিরাময়ের কারণ হওয়া। সারা জীবন খবর নাই, নামাজের খবর নাই, রোজারও খবর নাই, এখন মুসিবতে পড়ছে, কোরআন শরীফ বইছে। এখন ফায়দা আছে, কিন্তু প্রকৃত ফায়দা তো নাই। খতম করে আবার 20 জন আনছে খতম করে এবার লাগি, তার কিন্তু নামাজের রোজার খবর নেই। এটাও বোঝানি দরকার, উম্মতকে বোঝানি দরকার। মুসিবতে পড়লে বুঝেই না, মানুষে বুঝে। মুসিবত অবস্থায় তো মানুষের দিল নরম থাকে, এই সময় তার সুন্দর করে বুঝাই রেখে বুঝে। অর্থ সম্পদের ক্ষতি হলে তার উত্তম বিনিময় লাভ হওয়া। ক্ষতি তো হয় স্বাভাবিক দুনিয়াতে। তো নেকামল করেনা যারা, এদের অর্থ সম্পদের ক্ষতি হলে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দিবেন। ক্রমান্বয়ে নিয়ামত বৃদ্ধি পাওয়া। ক্রমান্বয়ে আস্তে আস্তে পারবো। এখন যদি আমি নামাজ ছড়িয়ে হিসাব করি, আজকে কয় টাকা বাড়লো, কেসও করলাম যে আমি নামাজ পড়ি এলাম, বাড়তে দেখি। সম্পদ বৃদ্ধি পাওয়া, অন্তরে প্রশান্তি ও পরিতৃপ্তি সৃষ্টি হওয়া, ভবিষ্যৎ বংশধরের উপকার পৌঁছা। ভবিষ্যৎ বংশধরের উপকার পৌঁছা। আপনার ওয়াজ গেছে কি একটা জিনগ্রস্ত রোগীকে জিজ্ঞেস করা, এটা শিরিকের অন্তর্ভুক্ত। যে খোঁজ নেন আমার কিতাব বিপদ আছে, আপনি কোনটা গেছে, মাস্টার দিয়ে গেছিল একটা, ওটা পেলাম। দুনিয়ার জীবনে অদৃশ্য সুসংবাদ লাভ হওয়া। মৃত্যুর সময় ফেরেশতাদের সুসংবাদ শোনানো। মৃত্যুর সময় ফেরেশতারা সুসংবাদ শোনাইবা। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। কয়েকজন বুজুর্গের জীবনী পাওয়া গেছে, তারা যখন এই আয়াত তেলাওয়াত করছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করা, আর এই আয়াত তেলাওয়াত করছেন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, এই সময় তারা ওফাত হয়ে গেছে। এই আয়াত পড়তে পড়তে ওফাত হয়ে গেছে। আজি হুজুরি লিখছেন যে আমি যখন এই আয়াতটা পড়ি, আমার আব্বার ইন্তেকাল হয়। আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি এই আয়াত পড়া অবস্থায় ইন্তেকাল হয়েছে। তো এটা একটা শুভ লক্ষণ নাকি? শুভ লক্ষণ নিতে কিন্তু কোরআন অসুবিধা নেই। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। অভাবের সময় সাহায্য পাওয়া, সন্দেহ সংশয় দূর হওয়া, শাসন ক্ষমতা টিকে থাকা, আল্লাহর রাগ প্রশমিত হওয়া, হায়াত বৃদ্ধি পাওয়া, অভাব ও অনাহার থেকে বাঁচা, অল্প জিনিসে অধিক বরকত হওয়া। আজকে তো আগে শুরু করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কিন্তু সব আসেন নাকি তা না এখন। হুম, এটা দিবানি তখন হইবেন না এটা হিসাব। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা আজকে আগে শুরু হয়েছি। আমরা তো আসলে শেষ পর্যায়ে। আজকে 28 রমাদান, কালকে 29, 30 হইব কিনা তো বোঝা যান না। জি, ও আচ্ছা আচ্ছা। যাই হোক, একটা বিষয় এটা আসলে প্রথম দিনেই আলোচনা করা হয়েছিল যে আমরা তো আসলে সবই নিজেই খাদিম। আমরা তো মকতুব না, আমরা সবাই নিজের খাদিম। এরপরেও কিছু ভাইয়া করলে খেদমত করছেন, তার শুকর গুজারি করা, তাদের জন্য দোয়া করা। বাকি সবার তবিয়ত তো সমান হয় না, পছন্দ অপছন্দ এই বিষয়টা সবার সমান হয় না। কিন্তু একটা বিষয় আমি পছন্দ করি, আপনার অপছন্দ, আপনি পছন্দ করেন, আমার পছন্দ না, এটা স্বাভাবিক, এটা সব জায়গাতেই হয়। রুচি সবার সমান হয় না। এই জন্যই তো সবর শুকরের বিষয়টা হাদিস শরীফও আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় খানার আইব ধরতা না। মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু তাআমান কাত্তু। যদি মনে চাইতো খাইতা, আর মনে না চাইলে হইতো আমি খাইতাম না, শেষ রাখি দাও। এই যে বিষয়টা, রাসূল করিম যে সিরাজ যেটা আছে, এগুলো গ্রহণ করার বিষয়।
সিরাতুন নবী, সিরাতুর রাসূল এগুলো পড়া, বাচ্চাদেরকে পড়ানো, এগুলো এগুলো থেকে সবক নেওয়া। যেটা আমরা বললাম না, যে হাদিস শরীফও আছে, কোরআনে কারীমেও আছে, শাসনের ব্যাপারটা, শাসন করা, তারবিয়তের যে ব্যাপারটা কি, এছাড়া যদি সময় হয় আমরা তারবিয়তের ৭টা স্তর লেখছে, ৭টা স্তরে তারবিয়ত দেওয়া। এর মধ্যে প্রথমটা হলো তালিম দেওয়া, প্রথম তার শিক্ষা দেওয়া। যেমন তালিমে আদি ধমক দিই, এটা তারবিয়ত না। তো মারামারি যে ব্যাপারটা, এটা সন্তানদের হোক, পরিবারের কাউকেই হোক, দেখবেন যে সিরাতে রাসূলের মধ্যে এটা পাওয়া যায় কিনা। রাসূলে কারীম কোনদিন তার কোনো খাদিমকে, পরিবারের কাউকে মারতেন? শুধু এর যুদ্ধে, শুধু এর যুদ্ধে এর দুশমনরে মারছিল বলতে লাগতো না, তার তীর লাগতো না, কিন্তু কোথা খাইতে মানে কইতেন যে ওই খাল। তো ওই কে তামাশা ছিল বসে না, কিছু তাই তো মারলা না, একটু খালি আট লাগতে, আট খালি। আমি যে কষ্ট পাই, আমি কষ্ট যদি এই দুনিয়ার সবে বন্টন করা হইতো, সব অস্থির হয়ে গেল। দুশ্মন এটা, দুশ্মন রে তাও আট লাগছে আর কি। এছাড়া কোনো মুসলমান, কোনো খাদিম, পরিবারের কেউ কোনোদিন মারছেন না। তো এইটা কি আমরা গ্রহণ করতে পারি না, এই বিষয়টা? মায়ের দ্বারা হয় না, মায়ের দ্বারা সংশোধন হয় না। হ্যাঁ, পর্যায়ে আছে, ধমক আছে, শাসন, খুব রাগ করা, এগুলো আছে। আমরা তো ফয়লা শুরু করি মাইট, শাসন মনে করি প্রথমে মাইট। তো আল্লাহ তাআলা আমার ঘরে তৌফিক দিতে আমাদের সকলে। তো যেহেতু খাবার দাবার হইছে, কিছু সাথী হয়তো এটা ভালো লাগছে না, কেউ ভালো লাগছে, এই বিষয়গুলো আমরা চেষ্টা করতে পারতাম। আসলে কোনোদিন মাদির আমি আমার মতো আই, আপনি আপনার মতো আই, এরপরেও আমার উপরে দায়িত্ব আছে আপনারা খেয়াল করা। আল্লাহ তাআলা মাফ করতে, আপনারাও মাফ করতা। আমরা চেষ্টা করছি যারা খেদমত আসবা, পরামর্শ করি যাতে সবারই আসান হয়, সবার জন্য আরাম হয়। এরপরেও যদি থাকবে এটা, সবই সময় থাকবে এটা, এটা খুইলে থাকবো না খুইলে থাকবো, এই বিষয়টা মনে রাখতা না। আর যারা খেদমত খুব কঠিন, খুব কঠিন বিষয়, সবার দ্বারা এটা হয় না। আল্লাহ তাআলা অনেকে মিজাজ দেয় খেদমতের। এই জন্য ওর কিতাবে বললাম যে যারা খেদমতে আছে, আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা মেজবান, মেজবানের প্রতিনিধি। স্বাধীন যারা এতেকাফ অবস্থায়, এরাও তো এতেকাফ আছে, খেদমত যারা হলো, এরা হইল আল্লাহ তাআলার প্রতিনিধি। তারা এই ক্ষেত্রে ওনাদের সাথে মহব্বতপূর্ণ আচরণ করা, সৌজন্য বোধ যেটা, এটাও জরুরি বিষয়। আমরা চেষ্টা করতাম বাকি সময়টা। তো সব ভিতরে তো বাড়াতে আর ভাই, আসলে প্রথম থেকে এটা চাপাই দেওয়া হইত না, চাপাই নিছেন এটা। এই জন্য আমরা শুকর গুজার যে সার্বিক ব্যবস্থাপনা আর অনেক, এর থেকে আগেও পেরেশানি করা, অনেক পেরেশানি করা হয়েছে। বাবুর্চি দেখা, অবর্তী লোকে আলাপ করা, বাজার করা, আরো এই যে 10 টাকা প্লেট, এগুলো ব্যবস্থা করা, মোটামুটি অনেক সময় গেছে এর আগেও। তো আল্লাহ তাআলা উত্তম বদলা দিতে আমরা তো কিছু পারতাম না। সবার জন্য যারা এসে সম্পৃক্ত, সবার জন্যই। তো যেহেতু এটা খরচ ছোটাছুটি ব্যাপার আছে, আমার মনে হয় বিষয়টা যদি আমরা খুলাসা করি, তাহলে ইতমিনানের জন্য আর কি, আমরা তো চাইলাম না। লিয়াতমাইন্না কালবি অনেকে দিতে পারে যে টাকা উঠলো, তো টাকা কিভাবে কি হইলো না হইলো। আসলে হইলো যে লাখ টাকা খরচ হয়ে গেছে, প্রায় লক্ষ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আমরা দিছি অনেক কম। বাকিটা আল্লাহ তাআলা পাঠাইছি নাকি মেহমানদারি, ইফতার পুরোটাই মেহমানদারি, পানি মেহমানদারি, সেহরিতে চাউল মেহমানদারি, দুধ মেহমানদারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা তো কাউকে বলিও নাই।
আমি কারো দিকে ইশারাও করছি না যে খেয়াল করুক। আমরা মতো প্রস্তুতি নিয়ে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। আল্লাহ তাআলা সাহায্য করছেন, বিশেষ করিয়া যারা রান্না বান্না আর কি ইফতার বানাইছেন, সেহরি, এদের প্রতি শুকরগুজারি আমরা খুব আন্তরিকতার সাথে, খুব পেরেশানি নাই। টাকা দিছি তারা জিজ্ঞেসন যেহেতু ঠিক আছে কিনা, বা ডেইলি জিজ্ঞেসন ওই যে সাইন ভাই আছেন আল্লাহর সামনে সামনে এই আমরা শুকরগুজারি করাম, তাই ডেইলি জিজ্ঞেস ঠিক আছে কিনা, ও পরিবর্তন চাই বা কিতা, মানে যাতে সুন্দর হয় আর কি খাদমত যে বিষয়টা আর কি। তো আল্লাহ তাআলা তার বরকত দেউকা, পরিবার পরিজন সবরে নেককার বানাওকা, উত্তম বদলা দেউকা। তো আমরা একটু বিষয়টা শুনি রাহেশ ভাইয়ের কাছ থেকে।